ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল নিয়োগের কথা মাথায় রেখে প্রতিদিনের মতো আজও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। আজ আমাদের পঞ্চম ক্লাস। যারা এখনও আগের 4টি ক্লাস দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার 1, ভারতের জাতীয় পক্ষী অর্থাৎ পাখি হলো সঠিক উত্তর অপশান নাম্বার বি ময়ূর। ভারতের জাতীয় পশু হলো বাঘ। ভারতের জাতীয় ফুল পদ্ম। ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে বট। ভারতের জাতীয় ফল আম। নাম্বার 2, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার বি কলকাতা। কলকাতাকে সিটি অফ প্যালেস ছাড়াও আনন্দের নগরীও বলা হয়। নাম্বার 3, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতা হলেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ নীরজ সি চৌধুরী। নীরজ সি চৌধুরী এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থ ছাড়াও দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, টু লিভ অর নট টু লিভ, দি ইন্টেলেকচুয়াল ইন ইন্ডিয়া নামক গ্রন্থটি রচনা করেছেন। নাম্বার 4, বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ গুজরাট। নাম্বার 5, কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? সঠিক উত্তর অপশান নাম্বার এ আরবিআই। 1934 সালে ইয়ং হিল্টন কমিশনের সুপারিশে আরবিআই গঠিত হয়। নাম্বার 6, ভারতীয় সংবিধানে কোন ধারায় ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার বি 44 নং ধারায়। ইউনিফর্ম সিভিল কোড কথাটির অর্থ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য একই আইন প্রযোজ্য হবে। নাম্বার 7, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য? সঠিক উত্তর অপশান নাম্বার এ হিমাচল প্রদেশ। পৃথিবীর ভিতর প্রথম কার্বন মুক্ত দেশ হলো ভুটান। নাম্বার 8, বুর্জিল গিরিপথ কোন দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে? সঠিক উত্তর অপশান নাম্বার এ চীন ও লাদাখ। নাম্বার 9, কোন সম্রাট প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের মূর্তি খোদাই করেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ কনিষ্ক। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। নাম্বার 10, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন হিসেবে কে অভিহিত করেছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি ভিনসেন্ট স্মিথ। নাম্বার 11, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি রাজা রামমোহন রায়। 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করা হয়। নাম্বার 12, ডিএনএতে যে নাইট্রোজেন বেজ অনুপস্থিত কিন্তু আরএনএতে থাকে সেটি হলো? সঠিক উত্তর অপশান নাম্বার সি ইউরাসিল। নাম্বার 13, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো? সঠিক উত্তর অপশান নাম্বার বি অনুদৈর্ঘ্য। নাম্বার 14, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার বি ফর্মিক অ্যাসিড। এছাড়াও আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, দুধে ল্যাকটিক অ্যাসিড এবং তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। নাম্বার 15, বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র প্রাণীকুলকে একসঙ্গে কি বলা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার বি ফনা। আর বাস্তুতন্ত্রের যদি সমগ্র উদ্ভিদকুল তাদেরকে বলা হয় ফ্লোরা। নাম্বার 16, গেইল কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ 1984 সালে। নাম্বার 17, হাতি সংরক্ষণ আইন কত সালে গৃহীত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার ডি 1991-92 সালে। জাতীয় বন নীতি গৃহীত হয় 1952 সালে। বন সংরক্ষণ আইন চালু হয় 1980 সালে। ব্যাঘ্র প্রকল্প শুরু হয় 1973 সালে। নাম্বার 18, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা? সঠিক উত্তর অপশান নাম্বার সি রাওয়ালপিন্ডির সন্ধি। নাম্বার 19, 1764 সালে বক্সারের যুদ্ধের সময় কে বাংলার নবাব ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি মীর জাফর। নাম্বার 20, দীপাবলি ঘোষণা কে এবং কখন করেন? সঠিক উত্তর অপশান নাম্বার এ 1929 সালে লর্ড ডারউইন। নাম্বার 21, তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুটি হলো? সঠিক উত্তর অপশান নাম্বার বি গ্রাফাইট। নাম্বার 22, গমনে অক্ষম একটি প্রাণী হলো? সঠিক উত্তর অপশান নাম্বার এ স্পঞ্জ। নাম্বার 23, যে দেশ থেকে সবুজ বিপ্লবের ধারা গৃহীত হয় তার নাম? সঠিক উত্তর অপশান নাম্বার ডি মেক্সিকো। নাম্বার 24, পার্লামেন্টের যৌথ অধিবেশন কত নং ধারায় বর্ণিত রয়েছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি 108 নং ধারায় উল্লেখ রয়েছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব করবেন লোকসভার স্পিকার। নাম্বার 25, অপারেশন পোলো বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান নাম্বার বি ভারত সরকার দ্বারা হায়দ্রাবাদ রাজ্যের দখলীকরণ। হায়দ্রাবাদের অধিকাংশ জনগণই হিন্দু ছিল, কিন্তু রাজা মুসলিম হওয়ায় তিনি পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন। আর তখন সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে হায়দ্রাবাদে পুলিশি অ্যাকশন হয় এবং রাজাকে তাড়িয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। নাম্বার 26,
সাময়িক পত্রিকা সান্ধ্য কে প্রকাশ করেন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়।